তো তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে দেখো যে বইটি সম্পর্কে আলোচনা করব সেটি একটি ম্যাথের বই রয়েছে চঞ্চল ঘোষের। এই বইটি সম্পর্কে সকলেরই একটি ধারণা রয়েছে বা সকলেই এই বইটি সম্পর্কে অবগত। তো এই বইটি তোমার নতুন এডিশন রয়েছে। তো এই বইটির কি কি প্রেজেন্টেশন রয়েছে বা ভেতরে কি কি পার্ট রয়েছে টোটালটাই বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো এই বইটির নাম রয়েছে অঙ্কের শেষ কথা, নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষ। রাইটার রয়েছে ভলিউম 1। ইউনিভার্সাল বুক সেন্টার থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি আজকে চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো বইটির থিকনেস দেখতে পাচ্ছ যে একটু মোটা রয়েছে এবং ছোট্ট একটা বই রয়েছে এবং এর কন্টেন্ট কিন্তু প্রচুর কিন্তু রয়েছে। এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি, এই বইটির প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার 240 টাকা। কেউ যদি অনলাইন থেকে নিতে চাও তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকেও তোমরা অনলাইন অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেই দোকানের নম্বরেও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক আউট করে নিও। দেখো এটি দেখো, চতুর্বিংশত মুদ্রণ, মার্চ 2024 কিন্তু প্রকাশিত হয়েছে বইটি। এবং চঞ্চল ঘোষ তিনি কৃতজ্ঞতা স্বীকার করে কিছু একটা বলেছেন, তো তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো। এবং সংশোধিত চতুর্থ বিংশত সংস্করণে ভূমিকা কি কি তোমার সংস্করণ হয়েছে সেক্ষেত্রে একটি ভূমিকা আকারে কিন্তু রয়েছে এবং লেখকের কথা। এবং মেন টপিক নিয়ে যদি আলোচনা করি সূচিপত্রতে দেখো, প্রথম অধ্যায়ে পাটিগণিত, পরিমিতি বিষয়, কিছু ইংরেজি এবং বাংলা, চিহ্ন এবং অর্থ, একক এবং সম্পর্ক, রোমান সংখ্যা, বীজগণিতের সূত্র, বর্গ, বর্গমূল, ঘনমূল, ঘড়ি, ক্যালেন্ডার, লাগারিদম, পূর্ণপণিক, গুণ করার নিয়ম, বিভাজ্যতার নিয়ম, সংখ্যার বৈশিষ্ট্য। তো প্রথম অধ্যায়টা টোটালটাই গেল নিয়মের মধ্যে। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, নল চৌবাচ্চা, মিশ্রণ, গড়, সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে, নৌকো এবং স্রোত, অংশীদারিত্ব, সরল সুদ, জটিল সুদ। তৃতীয় অধ্যায় দেখো ত্রিভুজ, বৃত্ত, আয়ত্তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঘনক, পরিমিতি, কিছু প্রয়োজনীয় সূত্র, ত্রিকোণমিতি, বহুভুজ। চতুর্থ অধ্যায়ে সমাধান এবং অনুশীলনগুলো রয়েছে 5টা সেট। এবং পঞ্চম অধ্যায় দেখো পদ্ধতি সংখ্যা, সূচককরণী, সরলীকরণ, বয়স সংক্রান্ত, বৃত্ত এবং কোণ সম্পর্কিত, সিম্পল বার, নিমেষে অঙ্কের অনুশীলনগুলো রয়েছে। প্রথম অধ্যায় দেখো পাটিগণিতের বিষয়ে কিছু ইংরেজি এবং বাংলা যে ইংরেজি ট্রামগুলো রয়েছে এবং বাংলাতে যে আমরা উচ্চারণগুলো করে থাকি সেগুলো তোমার ট্রাম এখানে রয়েছে। পরিমিতি বিষয়ে কিছু ইংরেজি বাংলা রয়েছে। দ্রব্য গণনা, যেমন 12টি দ্রব্য হচ্ছে 1 ডজন, 12 ডজন 1 গ্রোস, এবং টোটাল সূত্রগুলো কিন্তু এখানে রয়েছে। তো অঙ্কর বই তোমরা হয়তো সুবীর দাস অনেকেই ফলো করে থাকো, তো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি যারা নতুন থেকে শুরু করছে তাদের জন্য ওই বইটি, এবং যারা একটু অ্যাডভান্স টাইপের রয়েছে তাদের জন্য তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো। এখানে একটু স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নগুলো দেখতে পারবে এবং এই বইটিতে কিন্তু শর্ট ট্রিকের অ্যাপ্লাই রয়েছে। যেমন সুবীর দাসের ম্যাথের বইটিতে বেশ বেসিক থেকে অঙ্কগুলোর সমাধানগুলো করা থাকে এবং এই বইটিতে আমরা দেখব যে শর্ট ট্রিকে কিন্তু অঙ্কগুলো কিন্তু করা আছে। যেমন দেখো যে কোনো সংখ্যার ঘন করার নিয়ম। তো প্রথমে এটা তোমার নিয়ম আছে, এখানে উদাহরণ অঙ্কের ক্যালেন্ডার থেকে, যেমন সাধারণ বছর হচ্ছে 365 দিন, অধিবর্ষ বা লিপি আর 366 দিন, সাধারণ বছর একটি। তো এখন দেখো ম্যাথের মধ্যে ঢুকছি যে লসাগু এবং গসাগু সংকেত, অনুশীলনী। এখান থেকে তোমার ম্যাথগুলো শুরু হচ্ছে লসাগু গসাগুর। এবং সমাধানটা যদি দেখো, সমাধানটা দেখবে যে টোটাল সবগুলো অঙ্কই কিন্তু শর্ট ট্রিকে কিন্তু অঙ্কগুলো করা আছে। অনুশীলনী দেখো এখান থেকে অঙ্কগুলো আছে এবং সমাধানগুলো কিন্তু শর্ট ট্রিকে কিন্তু অঙ্কগুলো করা রয়েছে। লাভ ক্ষতির থেকেও ঠিক একই।
সমাধান। তো আমি আবারও রিপিট করছি, তোমাদের যদি সুবীর দাসের ম্যাথের বইটা থাকে তাহলে এই বইটা নেওয়ার দরকার হবে না, বা যদি একটু অ্যাডভান্স টাইপের যদি অঙ্কগুলো করতে চাও তাহলে এই বইটা তোমরা একটু সংগ্রহ করতে পারো। আর যদি বেসিক থেকে অঙ্কের সলিউশনগুলো দেখতে চাও তাহলে সুবীর দাসটাই ফলো করো। তো বেসিক্যালি এই বইটার দেখানোর উদ্দেশ্য ছিল যে পিএসসির যে পরীক্ষাটা হলো, তো স্ট্যান্ডার্ড লেভেলের যে প্রশ্নগুলো ছিল, তো সেক্ষেত্রে একটু অ্যাডভান্স ম্যাথগুলো না দেখলে হয় না, এই জন্যই এই বইটি দেখানোর মূল উদ্দেশ্য ছিল। এছাড়া এই বইটি সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।